আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটু আমার সাথে বলেন না, আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে সারি না, কাউকে ডরি না, তোমাতে শির দেই তবু এই ওসিলায় রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر الله سبحانه وتعالى কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতের ভিতরে ঘোষণা করছেন সুমহান সেই সত্তা, পবিত্রতম সেই সত্তা যে রব তার রাসূলকে, তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় সুবহানাল্লাযী আসরা, যিনি ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, ওখান থেকে বোরাকের পিঠে উঠায়া আল্লাহ পাক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান পেরিয়ে পঞ্চম আসমান পার হয়ে ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করিয়েছেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন। তিনটা হাদিয়া আমার নবী, আপনার নবী, আমার আপনার জন্য পৃথিবীতে নিয়ে এসেছিলেন। এই জন্য এই নবীর মেরাজ সংক্রান্ত আজকের ঘটনা আল্লাহ পাক যেন আমাদেরকে মেরাজের ওপরে, বিশ্ব নবীর মেরাজের ওপরে পরিপূর্ণ ঈমান রাখার তৌফিক দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। প্রিয় পাবনাবাসী, আসুন আমরা মূল আলোচনায় যাই। বিশ্ব নবী, বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে এসেছেন ঠিক, কিন্তু উনি সমস্ত পয়গম্বরদের সাইয়্যিদ, সমস্ত পয়গম্বরদের নেতা, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার শেষে সর্বশ্রেষ্ঠ একটা কোরআন পাঠিয়েছেন, একটা গ্রন্থ পাঠিয়েছেন, 104 খানা গ্রন্থের ভিতরে যেটা শ্রেষ্ঠ গ্রন্থ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তার উপরে আল্লাহর কোরআন নাজিল হয়। 40 থেকে 13 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আল্লাহর এই কোরআনের তালিম দিয়েছেন, কোরআন প্রচার করেছেন। প্রথম 3 বছর গোপনে গোপনে প্রচার করেছেন। এরপরের বছরগুলোর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আল্লাহর রাসূল প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন। আরো যখন 10 বছর চলে যায়, বিশ্ব নবীর বয়স হয়ে গেল 50 বছর। 50তম বছরে উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেখ। জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এর অল্প কয়েকদিনের ব্যবধানে তার চাচা আবু তালেব ইন্তেকাল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে বারযাখের জিন্দেগিতে চলে যায়, কবরের দেশে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 বছর পর্যন্ত আবু তালেব শেল্টার দিয়েছে। আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক
ভাবে শেল্টার দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কাফেরদের দ্বারা আক্রান্ত না হয়। আবু তালেব বারবার সেই চেষ্টা করেছে। আজকে আবু তালেব নাই, তার নিজের আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যখন দাওয়াত নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে গেছেন, মানুষেরা গলার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার ভিতরে গামছা পেঁচাইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে যখন মনক্ষুণ্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার জন্য কাবা শরীফের ভিতরে গিয়ে সিজদা দেন, সেই সময়ও কাফেররা নবীজির গায়ের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপায় দিয়েছে। বিশ্বনবী ভঙ্গুর হৃদয় নিয়ে ওখান থেকে কোন রকমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচায় দিলেন। ভঙ্গুর হৃদয় নিয়ে যখন বাসায় আসলেন, আজকে খাদিজা নাই, কে তার ঘরমাক্ত এই কপালটা মুছে দেবে? কেউ মুছে দেওয়ার মতো নাই। আজকে উনি যখন এই অবস্থায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দোস্ত আমার, আমি আপনাকে আমার সঙ্গে দিদারের জন্য আরো সে নিয়ে সান্ত্বনা দেব। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 51 বছর। 51তম বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারদিক থেকে কাফেরেরা হত্যা চেষ্টা করে। উনি তার ফুপুর বাসায় উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় রাতের বেলায় ঘুমায় আছেন। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল রে, দুই কারণে দুনিয়ার নেতারা বিদেশ সফর পায়। এক নাম্বার হচ্ছে দলীয়করণের কারণে। আমার দল করতে গিয়ে যদি ওই ব্যক্তিটা আঘাতপ্রাপ্ত হয়, জেল খাটে, মামলা খায়, তাহলে দুনিয়ার নেতারা তাকে বিদেশে পাঠায় দিয়া মনোরঞ্জন করে। কতক্ষণ ঠিক কিনা? আমার রাসূলের উপরে দুইটা গুণ আছে। এক নাম্বার, আমি আল্লাহর দর করতে গিয়ে কাফেরদের হাতে মার খেয়েছে। দুই নাম্বার, দিনের উপরে ইস্তেকামত আছে। সুতরাং আমি তাকে সান্ত্বনা দেব। আজকে জিবরাইল চলে যাও আমার দোস্ত বিশ্বনবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চলে যাও মিকাইলকে সাথে নিয়ে, আজকে চলে যাও, তাকে আমি আরশে আজিমে ডেকে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাতের বেলায় জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম আসলেন। আসার সিস্টেমটা এরকম, হাদিসে পাকের ভিতরে এসেছে, প্রতি সময় জিবরাইল সাধারণভাবে আসতো দরজা দিয়ে, জানালা দিয়ে, কিন্তু আজকে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম রাতের বেলায় গভীর রজনীতে এসেছে, ঘরের চাল ওপেন করে, ফাঁকা করে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলো, চিন্তা করলো গভীর রজনীতে কেউ আক্রমণ করে ফেললো নাকি। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করেন না, চিন্তা করেন না। আজকে আমি জিবরাইল আর আমার পাশে আছে মিকাইল, আমরা এসেছি আপনাকে আরশে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, নেওয়ার জন্য। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন মারহাবা। প্রিয় মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। জিবরাইল আলাইহিস সালাম ঠিক কাবা শরীফের ছাদের যে জায়গায় পানি পড়ে, মিজাবে রহমত বলা হয়, স্বর্ণের দ্বারা তৈরি ওই মোটকাটা, ওই মোটকাকে বলা হয় মিজাবে রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গায় সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম শোয়ায় দিলেন। একটা পাত্র আনা হলো, একটা বাটি আনা হলো, ওই বাটিতে নূরের পানি থই থই। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে শোয়ায় দেয়া একদম হলকম থেকে শুরু করে নাভি পর্যন্ত ফেরে ফেললেন। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমাকে আল্লাহর সঙ্গে আরশে দেখা করার জন্য নেবেন। আজকে আবার কেন আমার বুকটা ফেরে ফেললে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা সাইয়েদনা জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে দেখা করার জন্য আপনি যাচ্ছেন। আপনার পূর্বে আপনার ভাই মুসা আলাইহিস সালাম
আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিল বা চেয়েছিল নূর পর্বতে আল্লাহ তাআলার সঙ্গে জেদ ধরেছিল, আল্লাহ আপনাকে আমি দেখব। আল্লাহ তাআলা বলেছিলেন লান তারানি, মুসা রে আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম যখন তারপরে বলেছিল যে আপনাকে আমি দেখতে চাই, আল্লাহ বললেন মুসা রে তুর পর্বতে উঠে আরশে আজিমের দিকে তাকায় থাকো। অল্প একটু নূরের তাজাল্লি মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের উপরে যখন পড়েছিল, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিল আর সমস্ত পাহাড়গুলো পুড়ে সুরমা হয়ে গিয়েছিল। সুতরাং আপনি পূর্ণ নূর দেখার জন্য, আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যাচ্ছেন, হার্ড আর লাঞ্চকে এই নূরের পানির ভিতরে চুবাইয়া আপনাকে আজকে পূর্ণ প্রস্তুতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ওপেন হার্ট সার্জারি বা সিনা চাক করলেন। জোরে কান সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিলের ভিতরে কোনো গুনাহ নাই, গুনাহ ধৌত করার জন্য নয়, বরং আল্লাহর সঙ্গে দেখা করতে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডেকেছেন, এই জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আপনাদেরকে একটু বলি, প্রিয় পাবনাবাসী, বিদ্যুতের যে লাইন চলে এটা হচ্ছে 33,000 ভোল্টেজের তার। এই তারের যদি মাথায় একটা 0 ওয়াট লাগায়া সুইচ অন করেন, 0 ওয়াট কি জ্বলবে? ফেটে সুরে বাষ্প হয়ে উড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 33,000 ভোল্টেজের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখা করার জন্য যাচ্ছেন। এই জন্য বিশ্ব নবীকে পূর্ণ প্রস্তুতি করার জন্য বুকটাকে ফেরে ফেললেন, নূরের যে পানি নিয়ে এসেছিলেন ওর ভিতরে হার্ট এবং লাংসকে ডুবাইলেন, আবার ভিতরে প্রবেশ করায় দিলেন। ভিতরে প্রবেশ করানোর পর আবার যখন হাত দিয়ে দিলেন পূর্ণ সুস্থ হয়ে গেল। বিশ্ব নবী বলেন কোনো ব্যথাও পাইলাম না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বোরাক নিয়ে গেলেন। বোরাকটা হচ্ছে ধবধবে সাদা একটা প্রাণী, গাধার চাইতে বড় আর ঘোড়ার চাইতে ছোট। এই প্রাণীটা আনা হলো। এই প্রাণী হাদিসের ভিতরে যা এসেছে তা হচ্ছে এই প্রাণী এত দ্রুত চলে, 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন মারহাবা। আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন তাতে মনে হচ্ছে জনগণ বলবে যে না একটু পরেই যাই, এই জন্য আওয়াজ দিতে হবে জোরে সোরে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কিসের ঘরে ঘরে জ্বালো? ঘরে ঘরে জ্বালাই তো 15 বছর হুজুররা জেল খাটছে। আল কোরআনের আলো সংসদে জ্বালো। পাবনাবাসীর ফিডব্যাক হবে জোরে, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো সংসদে জ্বালো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। জোরে জোরে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। বোরাক আনা হলো। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন নবী হে বোরাকের উপরে উঠুন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে উঠবেন ভাব। ইতিমধ্যে বোরাক একটু নড়াচড়া শুরু করে। আল্লাহ রাসূল সাইয়েদনা জিবরাইলকে বলতেছেন জিবরাইল রে বোরাকের পিঠে উঠবো কিন্তু বোরাক নড়াচড়া করে কেন? আল্লাহর পয়গম্বরকে বোরাকের পিঠে উঠতে হেল্প করার জন্য জিবরাইল বোরাককে ধমক দিলেন, বোরাক রে নড়াচড়া করিস না। তুমি কি জানো আজকে কে তোমার পিঠের উপরে উঠবে? ইনি হচ্ছে আশরাফুল আম্বিয়া, সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত পয়গম্বরদের ভিতরে শ্রেষ্ঠ পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাক বলতেছে ভাই জিবরাইল আপনি অনেকবার এসেছেন নবীজির কাছে, সুতরাং আপনি ভালো জেনেন, কিন্তু আমিও আপনার চাইতে কম চিনি না। জান্নাতের ভিতর থেকে যখন আমি আসতেছিলাম লক্ষ্য করে দেখলাম জান্নাতের গেটের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটের ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7টা আরো
আরশ পেরিয়ে যখন আমি আসতেছিলাম, লক্ষ্য করে দেখলাম প্রত্যেক আরশের আজিমের সাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বোরাক তুমি নড়াচড়া করো কেন? তুমি যখন জানো নবীজি এত সম্মানিত, তারপরও কেন নড়াচড়া করো? বোরাক বলে জান্নাতে নবীজি যখন প্রবেশ করবে তখন জান্নাতের যে বোরাকগুলো আছে নবীজিকে কিয়ামতের মাঠে রিসিপশন করার জন্য আসবে, বিচারের মাঠে রিসিপশন করার জন্য আসবে। আজকে আমি বোরাক নড়াচড়া করার কারণ আমি নবীর কাছে অল্প একটু আবদার। আবদারটা কি? আবদারটা হচ্ছে আজকে আমি একটাই আবদার করি, সেটা হচ্ছে জান্নাতে যখন যাবে তখন যেন আমি বোরাকের পিঠেই জান্নাতে প্রবেশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দান করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করলেন, বললেন ঠিক আছে বোরাক, আজকে যেরকম তুমি আমার যানবাহন, জান্নাতের ভিতরে যখন যাব তখন তুমি হবে আমার যানবাহন। একটু জোরে সরে কোন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দা। প্রিয় পাবনাবাসী, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলে যারা বলেছে মারহাবা তাদেরকে জিয়ারত করান আল্লাহর ঘর কাবা। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ যারা বলেছে আমিন, জাহান্নাম থেকে নাজাত দান করে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য তুমি নিজেই হয়ে যাও জামিন। জোরে কোন আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, যে কথা আলোচনা করছিলাম, নবীজি বোরাকের উপরে উঠলেন। এই বোরাক ওরে আর ওরে, ওরে আর ওরে, ওরে আর ওরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, من المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলছেন বোরাক নবীকে নিয়ে, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রথম গেছে। মুসলমানদের দ্বিতীয় কিবলা, মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা, মুসলমানদের দ্বিতীয় কাবা মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনের ময়দানে অবস্থিত। এই মসজিদটা জিনের মাধ্যমে তৈরি করেছিল সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। পরবর্তীতে বিজয় করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই মসজিদ আজকে কাফেরদের হাতে আক্রান্ত। এই মসজিদে ইসরায়েলের দোসররা বোমা নিক্ষেপ করেন, মুসলমানদের নামাজ পড়ার থেকে বাধা দেয়। এই জন্য সারা পৃথিবীর 200 কোটি মুসলমানকে নিয়াত করতে হবে এই মসজিদকে আবার মুসলমানদের সম্পদ হিসেবে পূর্ণ স্বাধীন করতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় পাবনাবাসী, আপনাদের বলতে চাই, এই মসজিদকে মুক্ত করার জন্য যদি জীবন দিতে হয়, আপনারা কি রাজি? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। শুধু মসজিদে আকসা নয়, আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমাদের প্রতিবেশী দেশ ভারত মাঝে মাঝে মসজিদের নিচে মন্দির খুঁজে পাচ্ছে, মসজিদের নিচেই মন্দির খুঁজে পাচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত বাবরি মসজিদটা শহীদ করে দিয়েছে, মাঝে মাঝে অনেক মসজিদকে শহীদ করে দেয়। এই জন্য সারা বিশ্বের যত জায়গায় মসজিদ আছে, এই মসজিদকে মুক্ত করার জন্য আবার সিংহ শাবকের মতো গর্জন দিতে হবে। একটু জোরে সরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে আল্লাহর ঘর মসজিদের মর্যাদা বুলন্দ করতে হবে। সময় এসেছে, আর টেনশন করা যাবে না, আর দূরে থাকা যাবে না। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাতের নিয়াত করে, ওই ব্যক্তি নিয়াত এবং চেষ্টা করার পর যদি নিজের বিছানায় মারা যায়, তারপরেও শহীদদের তামান্না তার কপালে লিখে দেওয়া হবে। আর যে ব্যক্তি মুনাফিকের মতো জিহাদ থেকে পলায়ন করে, জিহাদের কোনো ইচ্ছাই তার অন্তরে নাই, বাইহাকি শরীফের হাদিস, ওই ব্যক্তিটা যদি ময়দানেও মারা যায়, তারপরেও মুনাফিকের মৃত্যু হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মসজিদকে শহীদ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে ফিলিস্তিনিদের সাথে, হামাসের ভাইদের সাথে জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য কে কে রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।
ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরাইল ইসরাইল নিপাত যাক নিপাত যাক, ঠিক কিনা? ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরাইল ইসরাইল নিপাত যাক নিপাত যাক। ভয় করো না বীরের জাতি, আল আকসায় জ্বলবে বাতি, চালাও প্রতিবাদ। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরাইল ইসরাইল নিপাত যাক নিপাত যাক। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাক এবার মসজিদে হারাম থেকে শুরু করেন মক্কা থেকে ফিলিস্তিনের পথে রওনা দিয়েছে। ওখান থেকে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যাবে। মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত পৌঁছাইতে কয়েক জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রফিস দিয়েছে। অনেক দূর যাওয়ার পর সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, বোরাক কুম, বোরাক দাঁড়ায় যাও। বোরাক দাঁড়ায় গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইনজিল, আপনি নামেন। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল কোথায় নামবো? ভাই নামেন, এই জায়গায় নামেন। নামার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন ওই জায়গায় ঘন খেজুরের বাগান। আল্লাহ রাসূল বললেন, ইয়া জিবরাইল কি করব? বললেন 2 রাকাত নামাজ আদায় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, নবী হে, এটা হচ্ছে মদিনা। অল্প 2-1 বছরের ভিতরে এই জায়গায় আপনাকে হিজরত করা লাগবে, জোরে কোন সুবহানাল্লাহ। আবার বোরাকের পিঠে উঠলেন। বোরাক ওরে আর ওরে ওরে আর ওরে ওরে আর ওরে, বোরাক উঠতে উঠতে চলে গেল অনেক দূর পর্যন্ত। কিছুক্ষণ পরে জিবরাইল বলতেছেন, বোরাক রে কুম, থেমে যাও। বোরাক থেমে গেল। এরপরে বোরাক থেমে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। বললেন, ভাই কোন জায়গায়? বললেন, এটা হচ্ছে সেই জায়গা যে জায়গায় দাঁড়ায়া মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন বলেছিল, আল্লাহ আপনাকে দেখতে চাই, আল্লাহ বলতেছেন, মুসা রে লান তারানি, কখনো আমাকে দেখতে পাবে না। তারপরে মুসা আলাইহিস সালাম জেদ ধরেছিল, আল্লাহ অল্প একটু নূর দিয়েছিল, এই পাহাড়টা পুরো সুরমা হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে চিমটি কাটলেন। চিমটি কাটার পর লক্ষ্য করে দেখলেন পাহাড়টা সুরমা হয়ে গেছে। রাতের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে লাগাইলেন, আগের চাইতে চোখের জ্যোতি বেড়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। সুরমা লাগাইলে এই জন্য চোখের জ্যোতি বাড়ে। এই পাহাড়ের পরে নূর পড়েছিল কার? আল্লাহর নূরের কারণে, নূরের তাজাল্লির কারণে এই সুরমার ভিতরে আল্লাহর নূর অল্প একটু রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় চোখের ভিতরে সুরমা দিয়েছে। এই জন্য পুরুষদের জন্য রাতের বেলায় সুরমা দেওয়া সুন্নাত। মহিলারা এনি টাইম সুরমা লাগাইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বোরাকের পিঠে উঠলেন। ওঠার পরে কিছু দূর পর বোরাক আগায় গেল। আগায় যাওয়ার পর আবার বলতেছেন, বোরাক কম, থেমে যাও। রাসূলকে বললেন, নবীজি ইনজিল, আপনি এখানে নামেন, মঞ্জিল করেন। জায়গাটা কোন জায়গায়? এটা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম, তার মা যখন ঈসা আলাইহিস সালামকে পেটে রেখেছিল, ওখান থেকে এই জায়গায় খেজুরের গাছে দাঁড়ায়া, এই জায়গায় খেজুরের গাছের সঙ্গে হেলান দিয়া ঈসার মা মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করেছিল। একটু জোরে সরে কোন মারহাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসলেন, দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিচ্ছেন, নবী হে, এটা সেই খেজুর গাছ যে খেজুর গাছের সঙ্গে টেক লাগায়া মরিয়ম আলাইহিস সালাম তার সন্তান পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে জন্মদান করেছিলেন, ভূমিষ্ঠ করেছিলেন। ভূমিষ্ঠ করার পর ক্ষুধার্ত মরিয়ম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, বাচ্চা ডেলিভারি দিলাম, এই বাচ্চাকে নিয়ে যদি আমি এলাকায় প্রবেশ করি তাহলে আমার তো মায়ের কোনো অভাব হবে না। কয় কেন রে? কয় বাবা সারা বাচ্চা ভূমিষ্ঠ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পয়গম্বরকে বানিয়েছিলেন বাবা ছাড়া, কিছু পয়গম্বরকে আল্লাহ বানিয়েছিলেন বাবা মা 2 জন ছাড়া। আদম আলাইহিস সালাম বাবা এবং মা কেহই নাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বানিয়েছিলেন বাবা ছাড়া। আল্লাহ সবকিছু পারে কিনা? এই প্রিয় পাবনাবাসী ভাই, পিছনের ভাইরা মুখে খিল লাগায় বসে আছেন কে? একটু জোরে কোন আল্লাহ পারে কিনা? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার।
সর্বশক্তিমান, যা ইচ্ছা তাই করেন। ঈসা আলাইহিস সালামের মা বলতেছেন, বাবা সারা সন্তান ডেলিভারি দিলাম, আল্লাহ এলাকার লোকজনের কাছে মুখ দেখাইতে পারবো না, তো এই জায়গায় যে থাকবো, খাবো কি? বলতে বলতে ঈসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, পা নাড়তেছে, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা পানির নহর বের করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওইখান থেকে একটু পানি পান করলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, মারিয়াম রে, যে খেজুরের গাছের সঙ্গে টেক লাগায় বসে আছো, ওই খেজুরের গাছে একটু ঝাঁকুনি দাও, আমি আল্লাহ খেজুর নিচে দেব। ঈসা আলাইহিস সালামের মা বলতেছেন, খেজুরের গাছে ঝাঁকি দেব? খেজুরের গাছকে নড়ানো কি সহজ ব্যাপার? কথা কর না কে? খুব সহজ না কঠিন? খেজুরের গাছে কি ঝাঁকি দেওয়া যায়? কথা কর না একেবারে। রাগ করতেছেন আপনারা? আপনারা আছেন আছেন রাগ করতেছেন? আল্লাহ তাআলা আমাদের একসাথে জান্নাত দান করুক। জোরে কোন আমিন। আমিন। খেজুরের গাছে ঝাঁকি দেওয়া যায় না, তারপরে আল্লাহ বলেছেন উনি ঝাঁকি দিবেন, কিন্তু উপরে তাকায় দেখতেছেন কি আছে? তাকায় দেখে ফল তো দূরের কথা, গাছের মাথায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, যে গাছের মাথায় নাই, কতদিন আগে মরে পড়ে আছেন, ওই গাছে ঝাঁকি দিলে ফল পাবো কেমনে? আল্লাহ বলতেছেন, মরিয়ম, মোটেই তোমার এই কথা বলা ঠিক হয় নাই। আমি আল্লাহ সব পারি। তোমার পেট থেকে বাবা ছাড়া যদি আমি আল্লাহর হুকুমে সন্তান বের করতে পারি, মাথা ছাড়া ওই গাছ থেকে আল্লাহ তাআলা ফল বের করতে পারেন কিনা? জোরে কোন পারে কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, মরিয়ম আলাইহিস সালাম এরপরে গাছটাকে ঝাঁকি দিলেন। এট এ টাইমে ব্যবধানে মরিয়ম বলতেছে আলাইহিস সালাম, উনি বলতেছেন ছোট্ট একটা ডালকে ধরে ঝাঁকি দিলে যেরকম ওই ডাল খুব দ্রুত বেগে নড়ে, ঠিক তদ্রুপ এই গাছটা তার চাইতে বেশি ঝাঁকুনি খেল, তার চাইতে বেশি দৌড়ল, এবং এট এ টাইমে আল্লাহ তাআলা বাংলা সেরে 44 খেজুর ফেলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম সেটা খাইলেন এবং তৃপ্তি সহকারে খাওয়ার পরে ওই যে পানি ছিল, পানিটা পান করলেন। ঘটনা শোনায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে বলতেছেন, নবী হে, এইটা সেই খেজুরের গাছ। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। করতে করতে আবার বোরাকের পিঠে উঠলেন। বোরাক ওরে আর ওরে, ওরে আর ওরে, উঠতে উঠতে চলে গেল একদম একটা এলাকায়, যে এলাকার ভিতরে দাঁড়ায় আছে ফিলিস্তিন, ওই ফিলিস্তিনের ভিতরে দাঁড়ায় আছে মসজিদে আকসা। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক থেকে নামার সঙ্গে সঙ্গে জিবরাইল করলো কি, একটা পাথরের ভিতরে হাত দিয়া একটু আঘাত করলো, পাথরটা ছিদ্র হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম ওই বোরাকটাকে রশি দিয়া পাথরের ছিদ্রের ভিতরে বেঁধে ফেললেন। কিতাবের ভিতরে এসেছে যে ওই ছিদ্রটা প্রায় অধিকাংশ পয়গম্বর ওই মসজিদে নামাজ পড়ার সময় ওই জায়গায় যখন তারা জিন্দা ছিল, তারা রশির মাধ্যমে ওই ছিদ্রেই ঘোড়া বাঁধত, উট বাঁধত, বিভিন্ন যানবাহন ওই জায়গায় বেঁধে রাখতো। একটু জোরে সরে কোন মারহাবা। আয় আল্লাহ, তোমার বান্দা যারা বলেছে মারহাবা, তাদেরকে জিয়ারত করাও আল্লাহর ঘর কাবা। রব্বে করিম আমাদেরকে একসাথে আপনার জান্নাতে থাকার তৌফিক দান করেন। যাই হোক, ওই জায়গায় যখন বেঁধে ফেললো, বাঁধার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলতেছেন, ভাই জিবরাইল, বোরাকটা কি চলে যাবে নাকি? তুমি যে বাঁধলে। আল্লাহর নবী বলতেছেন, না না, বোরাক, জিবরাইল বলতেছে, না না, বোরাক চলে যাবে না, তবে এটা হচ্ছে শিক্ষা সফর। আমার দিকে তাকান, এই সফরটার নাম হচ্ছে শিক্ষা সফর। আপনার যখন আপনার উম্মতেরা দুনিয়ায় থাকবে, মসজিদে নামাজ পড়ার জন্য আসবে, পাবনায় নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে যাবে, যে যানবাহন নিয়ে আসবে, এখান থেকে শিক্ষা হচ্ছে ওই যানবাহনটা যেন তালা দিয়ে রাখে। কতক্ষণ ঠিক কিনা? মূল্যবান কোন জিনিস আনলে ওটা যেন একটু আগে হেফাজত করে, তারপরে নামাজে দাঁড়ায়, নচেত জুতা স্যান্ডেল পর্যন্ত বাংলাদেশে চুরি হয়ে যায়। একটু জোরে সরে কোন ঠিক কিনা? আমি এটা নিয়ে একটা কবিতা বানিয়েছি। আজকের যুগে কিছু মানুষ নামাজ পড়তে গিয়ে, আজকের যুগে কিছু ছেঁচড়া নামাজ পড়তে গিয়ে জুতা চুরি করে দৌড় দেয় স্বামীর স্যান্ডেল নিয়ে, নিজের সেরাটা রেখে অপরের ভালোটার দিকে চায়, সুযোগ পেলেই ওটাকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সেই জন্যই চোরগুলো রাস, ভুঁড়িটা এত মোটা, ধরতে পারলে মাথা ফাটাবো দিয়ে গরুর খোঁটা। কতক্ষণ ঠিক কিনা? পূর্বের জামানায়
আগের জামানায় যে জায়গায় থাকতো জিহাদের অস্ত্র শস্ত্র, আজকের যুগে সেখানে দেখা যায় জুতা স্যান্ডেলের বাক্স, তারপরও কিন্তু বন্ধ হয়নি চোরদের চুরি করা। একবার বাবা ধরতে পারলে থাকে না পিঠের চামড়া। স্বীকার করছি গরিব তোমরা, আছে তোমাদের অভাব, তাই বলে কি জুতা চুরি করবে, এটাই তোমাদের স্বভাব। অভাব থাকলে কি জুতা চুরি করা যায়? কতক্ষণ যায়? প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজি এখান থেকে শিক্ষা দিলেন। এই সফরটার নাম হচ্ছে শিক্ষা সফর। আজকেও বাংলাদেশের অনেক সন্তান শিক্ষা সফরের নামে বিভিন্ন জায়গায় পিকনিক করতে যায়, নাম দিয়েছে শিক্ষা সফর। ওই জায়গায় শিক্ষার জন্য যায়, কিন্তু কি শিক্ষা নিয়ে আছে? স্কুলে পড়লেন, পাবনা এডওয়ার্ড কলেজে পড়লেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়লো, কুয়াকাটা বালুর স্তরের উপরে কি শিখতে গেল? শিখেছে প্র্যাকটিক্যালে, তা করতে গেছে স্তরের উপরে। প্রিয় মুসলমান ভাইরা আমার, বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। এই জায়গায় মুসলমানদের সন্তানদেরকে যে ঢালাও ভাবে পিকনিকে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া যাবে না। আপনি সচেতন, আপনার মেয়ে জেদ ধরেছে বাবা পিকনিকে যাব, আপনি বলবেন না মা 2 দিন পরে তোকে আমি হাইসে উঠাইয়া বিভিন্ন জায়গায় ঘুরায় নিয়ে আসবো। কথা কোন ঠিক কিনা? শিক্ষকদেরকেও বলি ভাই, শিক্ষা সফরের নামে ছাত্র ছাত্রীকে নিয়ে যে জায়গায় গিয়ে ছেড়ে দিয়েছেন, সারাদিন টোটো করে ঘুরে যত গুণা কামাই করেছে। আপনি বিসিএস ক্যাডার শিক্ষক, প্রস্তাব করেছেন শিক্ষা সফরে যাব অমুক জায়গায়, অমুক পার্কে, অমুক জায়গায়। আমাদের এলাকায় আছে একটা হচ্ছে কবিরগঞ্জ, দেখার মতো খুব বেশি কিছু না থাকলেও যুবক যুবতীর অভাব নাই। বিভিন্ন জায়গায় আছে শিশু পার্ক, শিশু তো নয়, শিশুর খালা দিয়া ভরা। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেখানে সেখানে ছেলে মেয়েদের শিক্ষা সফরের নামে ছেড়ে দেওয়া যাবে না। পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানদের নিরাপত্তা দেওয়া। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে শিক্ষা সফর, এই জন্য প্রত্যেকটা কিছু শিক্ষা, এই জন্য বোরাকটা বেঁধে রাখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে প্রবেশ করার জন্য বললেন। নবীজি ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখেন এট এ টাইমে ওই মসজিদের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বর হাজির। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন মারহাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন, আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি প্রকম্পিত হলো, আজান দেওয়া হলো। 2 রাকাত নামাজ আদায় করা হবে। এই নামাজ ফজরও নয়, যোহরও নয়, আসরও নয়, মাগরিবও নয়, তাহাজ্জুদও নয়। অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ায়া নবীজিকে ইমাম বানায়া আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সমস্ত পয়গম্বরদের সাইয়্যিদ নেতা সম্বোধন করলেন। একটু জোরে সরে কোন মারহাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন, পয়গম্বরদের সঙ্গে দেখা সাক্ষাৎ মুসাফা করার পর বোরাকের পিঠে উঠলেন। বোরাক ওরে আর ওরে, ওরে আর ওরে, উঠতে উঠতে চলে গেল প্রথম আসমান। প্রথম আসমানে গিয়ে দেখেন ওই জায়গায় আসমান, প্রথম আসমানে রিসিপশনের জন্য বসে আছে আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আদম পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, সালাম হলো, মুসাফা হলো। উনি চলে আসবেন আবার দ্বিতীয় আসমানে রওনার জন্য। লক্ষ্য করে দেখলেন যে যাওয়ার আগেই লক্ষ্য করে দেখলেন আদম পয়গম্বর আলাইহিস সালাম, উনি যখন ডানে তাকায় তখন মুস্কি হাসি দেয়, বামে তাকাইলে চোখ দিয়ে দরদর করে পানি বের হয়। জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, আদি পিতা আদম আলাইহিস সালাম ডানে তাকায় তখন কান্দে কেন? আবার যখন বামে তাকায় তখন, ডানে যখন তাকায় তখন মুস্কি হাসি দেয়, বামে যখন তাকায় তখন ক্রন্দন করে, কারণটা কি? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আদম আলাইহিস সালামের ডান দিকে যে সকল রূহগুলো আছে, যে সকল মানুষ আকৃতি দেখা যায়, এটা হচ্ছে জান্নাতি রূহ। এই রূহগুলোর দিকে তাকায় উনি মুস্কি হাসি দেয়। আর যখন বামে তাকায় তখন জাহান্নামী রূহগুলো দেখতে পায়, তখন উনি কষ্টের কারণে চোখ দিয়ে পানি বের হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বোরাকের পিঠে উঠলেন। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। বোরাক এত দ্রুত গতিতে চলে, অল্প সময়ের ব্যবধানে চলে গেল দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে 2 জন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হলো। একজনের নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম, আর একজনের নাম হচ্ছে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেম
মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে তৃতীয় আসমানে বোরাকের পিঠে উঠে চলে গেলেন। চলে যাওয়ার পর তৃতীয় আসমানে গিয়ে লক্ষ্য করে দেখেন ওই জায়গায় একজন পয়গম্বর আছে। পয়গম্বরের নাম হচ্ছে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়েছেন, তাম পৃথিবীর সমস্ত মানুষের সৌন্দর্য এক পাল্লায় উঠায় দিলেন। ইউসুফ আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্য দুই ভাগে ভাগ করে অর্ধেক দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর বাকি অর্ধেক সবার ভিতরে দিয়েছেন। এইজন্য ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর। মিশরের রমণীরা লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, টেরও পায় নাই। যুবকরা এখান থেকে শিক্ষা আছে, এত সৌন্দর্যের অধিকারী হওয়ার পরেও, রাষ্ট্রের প্রধান হওয়ার পরেও, মিশরের গভর্নর হওয়ার পরেও সুলাইখা যখন তাকে প্রপোজ করেছিল, জিনার ভিতরে লিপ্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিল, উনি বলেছিল ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। ওই যে বালাখানার ভিতরে ঢুকেছিল, প্রমোদ উদ্যানের ভিতরে ঢুকেছিল, ওখান থেকে 7টা দরজা দেওয়া, দরজা ভেঙে বের হওয়ার কোনো উপায় নাই। তারপরেও আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় দিয়েছে গুনাহ থেকে বাঁচার জন্য, টাস টাস করে আল্লাহ 7টা দরজা ওপেন করে দিয়েছে, খুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেন ঈদ কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ইউসুফ আলাইহিস সালামের মতো দুনিয়ায় যে যুবক নিজের চরিত্রকে হেফাজত করার জন্য গার্লফ্রেন্ডের আহ্বানকে ত্যাগ করে আল্লাহর ভয়ে হারাম থেকে বাঁচবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই শাবাবকে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলা ওই যুবককে গুনাহ থেকে বাঁচার কারণে সন্তুষ্ট অর্জন করে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দান করবেন। একটু জোরে সরে কোন মারহাবা। এই মাহফিলে আমি হাতগুলো দেখতে চাই। কোন যুবক আছে 15 থেকে 45 বছরের ভিতরে, এটা হচ্ছে যৌবনকাল, এই বয়সের যারা আছেন তারা একটু হাত জাগান, হাত জাগায় একটু আল্লাহর জন্য বলেন তো আজ থেকে আর আমরা কোনোদিন কোনো বেগানা মহিলার দিকে তাকাবো না। কে কে তাকাবেন? তাকাবেন আপনারা? কে কে তাকাবেন না? তারা একটু জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের গুনাহ থেকে বাঁচায় দেন। জোরে করে আমিন। এই আপনাদেরকে বলছি যারা বিয়ে করেছেন, বিয়ের পরে বউকে নতুন করে সাজায়া, পার্লার থেকে বিয়ের পরে বউকে সাজায়া গোজায়া কেন ভিডিও করে ফেসবুকে আপলোড দেন? আপনার মতো যুবক এর কারণেই অন্যের চরিত্র নষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? কিছু যুবক এরকম আছে না, বিয়ে করার সাথে সাথে বউকে নিয়ে সেলফি দিছে, আমার বউ কত সুন্দর দেখো তোমরা। সুবহানাল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। এই যুবক পাবনায় নাই? আছে। এই যুবকদের বলছি কেন তুমি এই কাজটা করলে? খবরদার কখনো এই কাজটা আর করবে না। তোমার বউ তো বাসায় রাখা দরকার, কেন তোমার বউকে তুমি ওপেন করলা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মুসা আলাইহিস সালাম তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বিদায় গ্রহণ করার পরে উনি উঠলেন 4 নাম্বার আসমান বোরাকের পিঠে চড়ে উঠতেছেন। 4 নাম্বার আসমানে গিয়ে একজন পয়গম্বরের সঙ্গে দেখা হলো, নাম তার সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম। ওখান থেকে সালাম মুসাফার পরে 5 নাম্বার আসমানে গিয়ে উঠলেন। 5 নাম্বার আসমানে একজনের সঙ্গে দেখা হলো, নাম হচ্ছে আল্লাহর পয়গম্বর সাইয়েদনা হারুন আলাইহিস সালাম। এরপরে উঠে গেলেন
ষষ্ঠ আসমানে একজন পয়গম্বরের সঙ্গে দেখা, নাম তার সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালাম। জোরে গান সুবহানাল্লাহ। সালাম মুসাফা করার পরে চলে গেলেন সপ্তম আসমানে দেখেন লক্ষ্য করে আরশে আজিমের সঙ্গে টেক লাগায়া হেলান দিয়ে একজন পয়গম্বর বসে আছে। পাশে বিশাল বড় একটা কুল গাছ, এই কুল গাছে বিশাল বড় বড় এত বড় বড় পাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাতাটা এত বড়, হাতির কানের চাইতে বড়, আর ফলটা এক একটা মোটকার চাইতে বড়, অনেক বড় বড় ফল। এই গাছটা পুরা পৃথিবীটা ঢেকে আছে। ওইখান থেকে দেখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের সঙ্গে দেখা করলেন। এই পয়গম্বরের নাম হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। একটু জোরে কান মারহাবা। আপনারা ভুল টুল করেন না তো, একটু জোরে কান জাতির পিতা ইব্রাহিম। যারা বললেন না তাদের জাতির পিতা কেডা? জাতির পিতা ইব্রাহিম জিন্দাবাদ জিন্দাবাদ। ফিলিস্তিন ফিলিস্তিন লিল্লাহে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে ওইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সিদরাতুল মুনতাহা, এখান থেকে আর আমার সামনে আর এক কদম আগানোর কোনো সাহস নাই। একটু জোরে সরে কোন আল্লাহু আকবার। নবীজি এই সফরের ভিতরে বোরাকের পিঠে চড়ে সপ্তম আসমান পর্যন্ত যাইতেন। অনেক দৃশ্য দেখেছেন, তার ভিতরে একটা দৃশ্য হচ্ছে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে উনি যখন আসমানের দিকে উঠতেছিলেন, একটা বৃদ্ধ মানুষ, একটা বুড়ি মানুষ, মেয়ে মানুষ, একটা বৃদ্ধ মানুষ ঠোঁট সুন্দর করে সাজায়া সুন্দর সুন্দর কাপড় পরে, দেখতে বৃদ্ধ কিন্তু সেজেছে 16 বছরের সুরির মতো। এরকম সেজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাঁক দিছে, ডাক দিছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তার ডাকের কোনো উত্তর দেবেন না। কিছু দূর সামনে আগায় যাওয়ার পর একদল লোক নবীজিকে সালাম দিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের জবাব দেন। আল্লাহর রাসূল সালামের জবাব দিলেন। এর কিছুক্ষণ পরে জিবরাইল বলতেছেন, ওই যে বৃদ্ধা মহিলাটা দেখা যায়, এটা হচ্ছে দুনিয়া। দুনিয়ার যেরকম অল্প একটু বয়স আছে, কিয়ামতের অল্প একটু সময় বাকি আছে, ঠিক তদ্রূপ ওই মহিলার হায়াতটাও খুব অল্প পরিমাণ আছে। আর সেজে গুজে আপনাকে আকর্ষণ করার জন্য ডেকেছিল, এই জন্য ও হচ্ছে শয়তান। আর শয়তানের কাজই হচ্ছে মানুষের হায়াতটাকে ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে গুনার কাজে লিপ্ত করা। এই গুনাহ করতে করতে যেন হায়াত শেষ হয়ে যায়, আজরাইল আসে আর রূহটাকে নিয়ে জাহান্নামে ফেলে দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য এখান থেকে শিক্ষা হচ্ছে হায়াত থাকতেই ভালো কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জালসা, মাহফিল, কোরআন তেলাওয়াত, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আর যে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে জামাতটা আপনাকে সালাম দিলাম, এই জামাতটা হচ্ছে পয়গম্বরদের জামাত, এই জন্য আপনি সালামের উত্তর দেন। বিশ্বনবী সালামের উত্তর দিলেন। এর কিছুক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সে উঠতেছেন আর দেখতেছেন, আরো সে উঠতেছেন আর দেখতেছেন যে একদল লোক, তাদের এই জিহ্বাটা আগুনের কেসি দ্বারা কাটা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে, ভাই জিবরাইল, এগুলো লোক কারা? আল্লাহ রাসূলকে বলা হলো, এরা হচ্ছে তারা ওই বক্তা, যে বক্তা ওয়াজ করতো যা আমল করতো না তা। এটা হচ্ছে ওই পীর সাহেব, যে পীর সাহেবের ভুঁড়িও কম না, টুপিও কম লম্বা না। ওই পীর সাহেব, যে পীর সাহেব মহিলাদের সামনে রেখে, মহিলাদের হাতে হাত রেখে বয়াত পড়াতো। এরকম পীর সাহেব আছে না নাই? যারা ইসলামের বড় বড়, নিজেকে বড় বড় দায়ী হিসেবে প্রকাশ করত, কিন্তু ওয়াজ করতো যা আমল করতো না তা। এদের জিহ্বাটা আগুনের কেসি দ্বারা কাটা হচ্ছে। অনেক বক্তাও আজকে সৃষ্টি হয়ে গেছে যারা নামাজও পড়ে না, আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আগানোর পরে লক্ষ্য করে দেখলো একদল মানুষের নখগুলো অনেক বড় বড়। এই নখগুলো তামার তৈরি। নখের দ্বারা নিজের কপাল, নিজের গাল এবং নিজের বুকগুলো ছিঁড়তেছে। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, এই লোকগুলো কারা? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হচ্ছে তারা যারা দুনিয়ায় মানুষের গীবত শিকায়ত করত। এর কথা
ওক লাগাই দিত, ওর কথা ওক লাগাই দিত। এই স্বভাবটা মহিলাদের ভিতরে বেশি দেখা যায়। যে ব্যক্তি এক বিয়ে করে সে হচ্ছে নাম পুরুষ, আর যে ব্যক্তি দুইটা বিয়ে করে সে হচ্ছে উত্তম, সে হচ্ছে মধ্যম পুরুষ, আর যে ব্যক্তি তিনটা অথবা চারটা বিয়ে করে সে হচ্ছে উত্তম পুরুষ। একটু রসিকতা করে বললাম, যুবকেরা তিনটা চারটা গার্লফ্রেন্ডের পিছে ঘোরো, সবগুলা বাদ দিয়ে প্রয়োজনে চারটা বিয়ে করো। 4-10-40টা সন্তান যদি তোমার হাফেজে কোরআন হয়, জান্নাতি সন্তান হয়, এই সন্তান তোমাকে ফেলে জান্নাতে যাবে না। কিন্তু 15 বছরে বালেগ হয়েছ, 25 বছর পর্যন্ত 10 বছর এক যুগ যদি ফেসবুক, ইউটিউব, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে বান্ধবীর সাথে কথা কও, তাহলে তোমার বউ কিন্তু ওই রকম চরিত্রেরই হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা দরকার, আল্লাহ পাক যেন আমাদের দিনদার পরহেজগার ছেলে এবং মেয়ে উভয়ের বাবা বানায় দেয়। জোরে কোন আমিন। যে কথা আলোচনা করছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বড় বড় নখ দিয়ে, তামার নখ দিয়ে নিজের চেহারার গোস্তগুলো খসাচ্ছে। জিজ্ঞাসা করলেন এগুলো কারা? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই সকল ব্যক্তি হচ্ছে তারা যারা গীবত এবং শিকায়াত করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে ঘোষণা দিয়েছেন, ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহু। জোরে কোন আল্লাহু আকবার। যারা সামনে এবং পিছনে, যারা সামনে এবং পিছনে মানুষের গীবত করে, শিকায়াত করে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সকল মানুষের জন্য ওয়াইল নামক যোজক, এই সকল মানুষের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, আয় মেরে রব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সামনে চললেন, গিয়ে দেখেন এক শ্রেণীর মানুষ আছে, তারা বিশাল বড় একটা রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খায়। আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা। রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখলেন তারা যখন হাঁপায় যাচ্ছে, প্রিয় পাবনাবাসী একটু মনোযোগ সহকারে শুনেন, তারা যখন হাঁপায় যায় নিজেকে বাঁচানোর জন্য কিনারায় উঠার চেষ্টা করে। কিনারায় দাঁড়ায় আছে বড় বড় ফেরেশতা, বিশাল বড় বড় পাথর নিয়া। এই পাথর এই ফেরেশতারা ওই ব্যক্তির মাথায় নিক্ষেপ করে। এই ব্যক্তি ভয় পেয়ে আবার রক্তের সাগরের ভিতরে একদম মাঝখানে চলে যায়। আবার যখন ওই পারে উঠতে চেষ্টা করে, ওই পারেও বড় বড় ফেরেশতা বড় বড় পাথর নিয়ে আসে, মাথা বরাবর নিক্ষেপ করে, ভয় পেয়ে আবার মাঝখানে চলে আসে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই এরা কারা? আল্লাহ রাসূলকে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার ওই উম্মত যারা সুদের কারবার করত, সুদের টাকা লাগাতো, ব্যাংকে সেফ ভাবে ফিক্স ডিপোজিট করে লক্ষ লক্ষ টাকা রাখতো, আর প্রতি মাসে সুদ কামাইতো। প্রতি মাসে 1000 টাকা জমা দিত, 12 মাসে 12,000 ডিপিএস করা আছে। 5 বছর জমা দিলে 5 বরং 60,000 হয়। ব্যাংক তাকে সুদ সহ দিছে 1 লাখ, সুদ হচ্ছে 40,000। জোরে কোন কয় হাজার? আরো জোরে কোন কয় হাজার? এই রকম ভাবে ফিক্সড ডিপোজিট করা ছিল, হাতে হাতে সুদের টাকা লাগাতাম, সুদের টাকা দিয়ে বাড়ি করতাম, সুদের টাকা দিয়ে কাপড় চোপড় পরে আপনার কাছে দোয়া করতো, আপনি কবুল করতেন না। এই সকল ব্যক্তি হচ্ছে তারা যারা সুদের সঙ্গে জড়িত ছিল, যারা সুদের সঙ্গে জড়িত ছিল, গরিব মানুষের রক্ত শোষণ করত। কারণ সুদ খায় হচ্ছে ধনীরা আর দেয় হচ্ছে গরিবেরা। কত তো ঠিক? আল্লাহ রাসূলকে বলা হলো ওরা যেরকম দুনিয়াতে সুদের টাকা লাগাতো, আজকে রক্তের ভিতরে ওরা মানুষের রক্ত শোষণ করার কারণে রক্তের ভিতরে আজকে শুয়ে আছে, একটু রক্তের ভিতরে হাবুডুবু খাচ্ছে, কোনো সময়ের জন্য তাদের নিষ্কৃতি নাই। প্রিয় পাবনাবাসী, আপনারা বলেন তো, প্রয়োজনে আলু ভর্তা দিয়ে ভাত খাবো, তাও সুদের সাথে সম্পর্ক নাই। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা বিয়ের পরে জেদ ধরেন, কই আমার জন্য একটা ডিপিএস, মেয়ে হয়েছে তার জন্য একটা ডিপিএস, পরে 2 বছর পর ছেলে হয়েছে তার জন্য একটা ডিপিএস। এখন হিসাব করে দেখা যায় যে ডিপিএস করতে করতে এই লোক কোনোদিন ভালো মতো খাবারই খায় না, 1 কাপ চা খাওয়া বাদ দিয়ে সন্তানের নামে ডিপিএস করছে। কথা কোন ঠিক কিনা? এত কষ্টের টাকা
ডিপিএস করে আপনি যখন পাচ্ছেন, এরপরে যখন কবরে যাচ্ছেন তখন যদি সুদের কারণে আপনার আযাব হয়, তাহলে ডিপিএস করে লাভ কি? এই জন্য আজকে নিয়াত করব যে না, আমরা সুদি কোনো ব্যাংকের সাথে সম্পর্ক নাই, আমরা সুদি কোনো কারবার করব না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, জোরে করেন আমিন। সুদের একটা আপডেট ভার্সন, খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যায়। সুদের একটা আপডেট ভার্সন হচ্ছে জমি কট রাখা। আপনাদের এলাকায় তো জমি কট রাখে, 1 বিঘা জমি যদি কট রাখা হয়, তাহলে এই 1 বিঘা জমি কট রাখলে জমি আলা পায় 1 লক্ষ টাকা, আর যার কাছে রেখেছে তার দিতে হয় 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দিয়া জমিওয়ালার জমি নিয়ে নিল, আর বলল যতদিন পর্যন্ত টাকা না দিবা এতদিন পর্যন্ত তোমার জমি আমি খাবো। এটাকে কট বলা হয়। 10 বছর খাইলেও 1 লাখ টাকা ফেরত না দিলে তার জমির মালিকানা পাওয়া যায় না। প্রিয় পাবনাবাসী, বলেন তো আছে না নাই? জোরে কর না, আছে না নাই? এটি আমি একটু ঘুরায় বলি, আসল বিষয়টা সুদ কেন হয়? গরিব মানুষ আপনার কাছে এসেছে 1 লক্ষ টাকা হাওলাত নেওয়ার জন্য, আপনি তাকে বললেন ঠিক আছে তোমাকে আমি 1 লক্ষ টাকা হাওলাত দেব, কিন্তু বিনিময়ে তোমার জমিটা আমাকে দাও। প্রতি বছর জমির থেকে আয় আসে 15,000 টাকা, প্রতি বছর আপনি খাবেন, আপনার লাভ হলো কত? 15,000। এই যে জমি আপনি খাইলেন, এর কারণে সুদের গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন দান করলে 1 গুণ, হাওলাত দিলে 18 গুণ সওয়াব পাওয়া যায়। আপনি 1 কোটি টাকার মালিক, একটা গরিব মানুষ আপনার কাছে এসেছে, ভাই 1 লক্ষ টাকা হাওলাত দেন, 2 বছর পর দিয়ে দেব। আপনি কেমন দিলের মানুষ? ওই 1 বিঘা জমিওয়ালা গরিব মানুষের 1 বিঘা জমি আপনি নিয়ে 10 বছর খাইলেন। 10 বছর পর যখন ছাড়াইতে এসেছে, তারপরেও আপনি 1 লক্ষ টাকা তারা দিচ্ছেন না। যত বছর খেয়েছেন তত বছর 15,000 টাকা করে সুদ খাওয়ার গুনাহ। এই গুনাহ আপনার আমলনামায় দিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবি, কথা কোন ঠিক কিনা? এই জন্য সহজ হিসাব হচ্ছে জমি কট এর কোনো সিস্টেম নাই। সিস্টেমটা হচ্ছে করজে হাসানা বা হাওলাত। যদি হাওলাত দিতে না পারেন, লিজ নিবেন। জমি 1 বছর যদি 1 বিঘা লিজ নেওয়ার দাম হয় 15,000 টাকা, আপনি জমিওয়ালার সঙ্গে চুক্তি করবেন যে জমি লিজ নিলে যদি 10 বছর নেই 1,50,000 টাকা হয়, তুমি একটু কমায় দাও, একবারে 10 বছরের টাকা দেই। জমিওয়ালা বলল ঠিক আছে, আপনি 10,000 টাকা বছর দেন। 10 বছর খাওয়ার পরে আপনাকে 10 বছরের জায়গায় আপনি 15 বছর খাবেন। আমার কথা কি বোঝা যায়? 10,000 করে দিলে 15 বছর খাওয়ার পর টাকাও শোধ, জমিওয়ালার জমি ফেরত পেল। এই যে একটা লিজের সিস্টেম, 5,000 টাকা করে আপনার কম লাগলো, এটা জায়েজ, কিন্তু বাকি কট রাখা জায়েজ নাই। এই জন্য আজ থেকে আমরা আর কট রাখবো না, আমরা লিজ দিব, প্রয়োজনে হাওলাত দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আরো জোরে আমিন। স্লোগান দিয়ে লিখবি জোরে সরে। আপনাদের মন খারাপ হয়ে গেছে মনে হচ্ছে যে হুজুর কি একটা মাসলা দিল, আমাদের তো এই সুদ খাওয়া বন্ধ হয়ে গেল। একটু জোরে সরে স্লোগান দিবেন, কট রাখা হারাম, আমরা আর কট রাখবো না। এই জোরে কোন কট রাখবো? লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সাগরের ভিতরে লোকরা হাবুডুবু খাচ্ছিল, হাবুডুবু খাওয়া লোকদের বর্ণনা করলে এরা হচ্ছে সুদখোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের এক হাদিসের ভিতরে বলেছে 7 শ্রেণীর মানুষের মাথা কিবলার দিকে থাকবে না। আমার দিকে তাকান, 7 শ্রেণীর মানুষের মাথা কিবলার দিকে থাকবে না। তার 1 নাম্বার শ্রেণী হচ্ছে যারা সুদ খায়। এই সুদখোরের মাথাও মৃত্যুর পরে কিবলার দিকে থাকবে না। আমার কথা যদি বিশ্বাস না হয়, নবীজির কথা আপনাকে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, সাবাতু নাফারিন ইউহাওয়ালু বুজুহাহুম আন কিবলাতিহিম ফি কুবুরিহিম শারিবুল খামার ওয়া বাঈউল বাশার ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালাল ইয়াতীম ওয়ান নাইহাতু ওয়াল মুহতাকিরাত ওয়া তারিকুল জামাআহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষের মাথা মৃত্যুর পরে কিবলার দিকে থাকবে না। প্রথম নাম্বার মানুষ হচ্ছে তারা শারিবুল খামার, মদ খায় যারা। দ্বিতীয়
দ্বিতীয় নাম্বার মানুষ হচ্ছে তারা শারিবুল খামার ওয়া বায়উল বাশার, চাকরির নাম করে যারা 10 লক্ষ টাকা নেয়, চাকরিও দেয় না, টাকাও ফেরত দেয় না, বিদেশে পাঠানোর নাম করে 15 লক্ষ টাকা নেয়, চাকরিও ফেরত, বিদেশেও পাঠায় না, টাকাও ফেরত দেয় না, স্বাধীন মানুষকে ধরে এই মানুষটার কিডনি নিয়ে বিক্রি করে দেয়। মোট কথা মানুষকে বিক্রয়ের মাধ্যমে যারা টাকা খায় এরা হচ্ছে বায়উল বাশার, এদের মাথাও কিবলার দিকে থাকবে না। 3 নাম্বার মানুষ ওয়াকিলুর রিবা, যারা সুদ খায় মৃত্যুর পরে তাদের মাথা কিবলার দিকে থাকবে না। 4 নাম্বার ওয়াকিলু মাল আল ইয়াতিম, যারা এতিমের মাল ভক্ষণ করে তাদের মাথাও কিবলার দিকে থাকবে না। 2 ভাই, এক ভাই একটু দুর্বল, এক ভাই একটু ছোট, এক ভাই একটু পাগল। আপনি যদি পাগলের সম্পত্তি বঞ্চিত করে বাবার সাথে ভালো সম্পর্ক রেখে দিয়ে আপনি নিজে বেশি সম্পত্তি লিখে নেন, এতিমের সম্পদ ভক্ষণ করা হয়। কতক্ষণ ঠিক কিনা? ওয়াকিলু মাল আল ইয়াতিম, 4 নম্বর হচ্ছে এতিমের মাল ভক্ষণ করে। 5 নাম্বার দেখবেন মানুষ মারা গেলে মহিলারা কান্নাকাটি করে এমন ভাবে যে ওদের আর মাথা ঠিক থাকে না। মারা গেছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, মরতেই পারে, আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা নিয়ে গেছে। আল্লাহ বলতেছে তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু ওরা আইসাই শুরু করেছে সারা রাস্তা ভালো, আসার পরে নামার সাথে সাথে দিছে ধুলাত গোর, দেখছো মারো তুমি চলে গেলে আজ থেকে আমার ভাত দিবি কে, ও মারো, এরকম করে বলে আর কান্দে। আছে না নাই মেয়েরা? শুধু এটাই বলে না, আল্লাহ আবার দোষ দেয়, কই আল্লাহ এত লোকের মা আছে আমার মাকে কেন নিয়ে গেলে? দোষ কিন্তু আল্লাহকে দেয়। এইরকম ভাবে যারা কাঁদবে, বুকের কাপড় ঠিক থাকবে না, পর্দা পর্দা ঠিক থাকবে না, আল্লাহকে দোষারোপ করবে, ওই মানুষটাও মৃত্যুর পরে কিবলার দিকে মুখ থাকবে না। 6 নাম্বার হচ্ছে ওই মানুষ তার মাথাও মৃত্যুর পরে থাকবে না। সারা বাংলাদেশের সব সার যার হুকুমে বাংলাদেশের জনগণের কাছ পর্যন্ত পৌঁছে যায়, ওই মানুষটাই হুকুম দিছে সার 15 দিন পর দাও বাজারে। কথা কি বুঝতেছেন? মানে আছে সার কিন্তু কৃত্রিম ক্রাইসিস, 15 দিন পর দাও। কিন্তু এই 15 দিনের ভিতরে কৃষকের দরকার, এই 1000 টাকার সার 1500 টাকায় বিক্রি, 1400 টাকায় বিক্রি হচ্ছে। আছে না নাই? কতক্ষণ না আছে না নাই? কৃত্রিম ভাবে যে ব্যক্তি যে 500 টাকা বাড়ায় দিবে, স্টক আছে কিন্তু বাড়ায় দিচ্ছে কৃত্রিম ভাবে, তাদের মাথাও কিবলার দিকে থাকবে না। আর 5 নাম্বার এমন মুসল্লি অনেক আছে যারা কয় হুজুরের পিছে নামাজ পড়বো না। কয় কেন? কয় হুজুর সুদের বিরুদ্ধে কথাগুলো কে আমাকে ওয়াজ করেছে, আমি সুদ খাই। কথা কি বোঝা যায়? শুক্রবারে নামাজ পড়তে গেছে, হুজুরের ওয়াজ আছে বেনামাজির বিরুদ্ধে। হুজুর কি বেনামাজির পক্ষে কবে ভাই? কথা কর নাকি আপনারা? হুজুর কি বেনামাজির পক্ষে না বিরুদ্ধে কবে? বেনামাজির বিরুদ্ধে। নামাজিদের পক্ষে ওয়াজ করছে, ও জীবনে নামাজ পড়তে আসে না, মাঝে মাঝে শুক্রবারে আসে। ও চিন্তা করছে হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করছে, ওই হুজুরের পিছে জীবনে নামাজ পড়তে যাবো না। আবার অনেক হাজি আছে দেখবেন, অনেক হাজি আছে, এদিকে দেখেন, অনেক হাজি আছে দেখবেন, এই হাজি সাহেব হুজুরের কেরাত একটু লম্বা হয়েছে, কয় এই ইমাম না তাহলে আমি মসজিদে যাবো না। বাইত ওযু ছাড়া একাই নামাজ পড়ে নেয়। আছে না নাই? কতক্ষণ নাকি? আছে না নাই? মানে ওর যত গন্ডগোল খালি হুজুরের সাথে আর মসজিদের সাথে, এই গন্ডগোল করে ও রাগ করে সূরা ছাড়াই নামাজ পড়ে নেয়। আছে না নাই? আল্লাহ রাসূল বলতেছেন ওয়া তারিকুল জামাত, 7 নাম্বার মানুষ হবে তারা যারা ইচ্ছা করে জামাত ত্যাগ করবে, তাদের মাথাও মৃত্যুর পরে কিবলার দিকে থাকবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর কাছে এই গভীর রজনীতে আজকে প্রার্থনা, আয় মেরে রব আমাদেরকে 60টি গুনাহ থেকে আপনি বাঁচায় দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতেছেন, চলতে চলতে লক্ষ্য করে দেখেন 2টা ডেক, একটা ডেকের ভিতরে সুন্দর সুন্দর গোস্ত পাকানো আছে, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, আর একটা ডেকের ভিতরে মোরা পচা দুর্গন্ধযুক্ত আছে জিনিস। ওই কিছু মানুষ আছে ছেলে এবং মেয়ে, তারা এই মোরা পচা দুর্গন্ধযুক্ত খাবারগুলো খাচ্ছে, ভালো খাবার খাচ্ছে না। আল্লাহ রাসূল বললেন ভাই জিব্রাইল এরা কারা? আল্লাহ রাসূলকে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে সেই সকল মানুষ যারা স্ত্রী ঘরে থাকা
পরেও ভাবির সঙ্গে পরাকিয়া করত, বান্ধবীর সঙ্গে পরাকিয়া করত। যে জায়গায় চাকরি করে ওই জায়গায় একটা সুন্দরী মেয়ে ছিল, তার সঙ্গে পরাকিয়া করত। ওই জায়গায় মেয়েদের পিছনে বাদাম খাইতে অনেক টাকা খরচ করত। এই সকল যুবকরা আজকে ভালো গোস্ত রেখে খারাপ গোস্ত খাচ্ছে, তার মানে হালাল রেখে হারাম খায়, তাদের অভ্যাস। কথা কোন ঠিক কিনা? এরা হচ্ছে ওই সকল মহিলা যে সকল মহিলার স্বামী বিদেশ যাওয়ার পর দেওয়ারকে হালাল করে নিছে, বন্ধুকে হালাল করে নিছে, এলাকাবাসী সবাইকে হালাল করে নিছে। এই সকল মহিলা আজকে ভালো জিনিস রেখে খারাপ জিনিস খাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের জিনা নামক মহামারীর থেকে বাঁচায় দেন, জোরে কোন আমিন। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগায় গেলেন, সপ্তম আসমান পেরিয়ে গেলেন। সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহর সামনে যাইতে পারবো না। আল্লাহ রাসূল ওখান থেকে রপ রপ চলে আসলো, জান্নাতি একটা সিঁড়ি, সবুজ একটা সিঁড়ি চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়ির উপরে উঠলেন। ওঠার পরে সিঁড়িটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দিক পর্যন্ত নিয়ে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন সামনে উঠলেন, ওঠার পরে এক পর্যায়ে আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধুর বাড়িতে দোস্ত বেড়াতে এসেছে, আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছে? আল্লাহ রাসূল জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর থেকে বেনিয়াজ, সবকিছুর থেকে মুখাপেক্ষী, আল্লাহর কোনো জিনিসের দরকার নাই। আল্লাহ সমস্ত শক্তির মালিক, সব জিনিসের মালিক, আল্লাহর কিছু দরকার নাই। আল্লাহ খায়ও না, পানও করে না, সুতরাং আল্লাহকে কি বলা যায়? আল্লাহর রহমতে উনি বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ইয়া আল্লাহ, আমার জীবনের সব ইবাদত বন্দেগী আপনার কদম মোবারকে আমি আজকে হাদিয়া দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূলের আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রাসূল হে, আপনার হাদিয়া পেয়ে আমি খুশি হয়ে গেলাম, আমি আমার পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। নবীজি ওই সময় শুধু নিজের উপরে সালামটা রাখলেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমারই উপরে নয়, বরং যারা ইবাদিল্লাহিস সালিহিন হবে, নেককার হবে, তাদের উপরে আপনার সালাম বর্ষিত হোক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর সঙ্গে কথোপকথন করার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনটা হাদিয়া আল্লাহর রাসূলকে প্রদান করলেন। এক নাম্বার হাদিয়া, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। জোরে কোন কয় ওয়াক্ত? জোর হলো না, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়ার পর আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে নামাজটা নিয়ে ষষ্ঠ আসমানে আসলেন। যাই হোক, তিনটা হাদিয়ার কথা বলে দেই। এক নাম্বার হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। দুই নাম্বার হাদিয়া প্রদান করলেন, সেটা হচ্ছে সূরা বাকারার শেষের 2 আয়াত। তিন নাম্বার হাদিয়া, আল্লাহ তাআলা গ্যারান্টি দিলেন, নবী হে, আপনার উম্মতকে আমি মাফ করে দেব, জোরে কর আল্লাহুম্মা আমিন। আরো জোরে কর আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার যারা উম্মত হবে, আমি আল্লাহর যারা গোলাম হবে, তাদেরকে চিরকালের জন্য জাহান্নামে দেব না, আমি আল্লাহ মাফ করে একদিন না একদিন জান্নাতে দিবই দেব। আল্লাহ পাক যেন আমাদের বিনা হিসাবে জান্নাত দান করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। 50 ওয়াক্ত নামাজ নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পেরিয়ে ষষ্ঠ আসমানে এসেছে। ষষ্ঠ আসমানে পয়গম্বর বসে আছে, নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। মনে আছে আপনাদের? মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাড়িতে বেড়াতে গেলেন, কি হাদিয়া দিল? আল্লাহ রাসূল বলতেছেন 50 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ, আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ ছিল, তাই পড়েনি, আপনি 50 ওয়াক্ত নামাজ আপনার এই উম্মতেরা পড়বে না, সুতরাং আল্লাহর কাছে ঘুরে যান, একটু কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল গেলেন, আল্লাহ কমায় দিল 5 ওয়াক্ত। আবার আসছেন মুসা আলাইহিস সালামের কাছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, কি অবস্থা? কয় 45 ওয়াক্ত আছে আর 5 ওয়াক্ত মাইনাস। কয়, ইয়া রাসূলুল্লাহ, আবার যান, 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে না। আবার গেলেন, 5 ওয়াক্ত কমায় দিলেন। এইরকম করতে করতে 9 বার, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায় দিয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন মুসা আলাইহিস সালামের কাছে আসতে, তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার যান, 5 ওয়াক্ত পড়বে না।
আমরা 5 ওয়াক্ত পড়ি ভাই, কথা কয় না করে পড়ি পড়ি পড়ি, 5 ওয়াক্ত পড়বে না। আল্লাহ রাসূল বললেন, ভাই মুসা, আল্লাহ হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত, 9 বার গিয়েছি, 5 ওয়াক্ত আছে, প্রতিবার 5 ওয়াক্ত করে কমায়, এবারে গেলে এই 5 ওয়াক্ত কমে যাবে। আল্লাহ যেটা হাদিয়া দিল আমি সেটা শূন্য করে কি করে নিয়ে আসি, আমার লজ্জা হয়, আর যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে যখন পঞ্চম আসমানের দিকে আসছিলেন, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হুকুম বলবৎ থাকবে। 50 ওয়াক্ত নামাজের ঘোষণা দিয়েছিলাম, 5 ওয়াক্ত থাকলো। আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রতি ওয়াক্তে 10 দিয়া গুণ দিয়া 5 10 50 ওয়াক্ত নামাজের সব দান করব আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনার কাছে দোয়া করি আজকে আমাদেরকে সেই 5 ওয়াক্ত নামাজকে ইহতিমাম এবং গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করেন। যে ব্যক্তি ইহতিমাম এবং গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার, আমার দিকে তাকান, 1 নাম্বার পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বপ্রথমে রিজিকের টেনশন আর পেরেশানি দূর করে দেবে। কি খাবো, কোথায় ঘুমাবো, বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো, স্ত্রী হলে তার ভরণ পোষণের দায়িত্ব, সব কিছু আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাবে। আল্লাহ তাআলা রিজিকের টেনশন দূর করে দেবে। 2 নাম্বার, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব হটায় দেবে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ডান হাতে দেবে। 4 নাম্বার, পুলসিরাত বিজি আকারে পার করে দেবে। 5 নাম্বার, বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন কে? জোরে কোন না কে? আল্লাহ। ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটু আমার সাথে বলেন না, আল্লাহ। ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে সারি না, কাউকে ডরি না, তোমাতে শির দেই তবু, এই ওসিলায় রহম দয়া বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে কান আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ শুধু পড়লে হবে না, প্রতিষ্ঠিত করতে হবে। আকিমুস সালাহ, নামাজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। কথা কোন ঠিক কিনা? নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা জীবন দিতে রাজি আছি নামাজকে প্রতিষ্ঠিত করতে